আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র, অসহায়, অসচ্ছল, নিপীড়িত, দুস্থ কয়েকজন সাহাবী আগমন করলেন। আগমন করে আল্লাহর হাবিবকে বললেন, ধনাঢ্য যারা, তারা তো নামাজ পড়ে রোজা রেখে আমাদের চেয়ে অনেক অগ্রগামী হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, কিভাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও যেভাবে নামাজ আদায় করি ধনাঢ্য মানুষরাও ঠিক ওইভাবে নামাজ আদায় করে। ওয়াসুমুনা কামা নাসুমু, আমরা যেভাবে সিয়াম সাধনা করি ধনাঢ্য মানুষরাও ওইভাবে সিয়াম সাধনা করে। তাদের ধনভাণ্ডার প্রবৃদ্ধি হওয়ার কারণে, প্রয়োজনের অতিরিক্ত ধনভাণ্ডার থাকার কারণে তারা বেশ কিছু ফেসিলিটি আমল করতে পারে যা আমরা করতে পারি না। মহামহিমাময় রবের পক্ষ থেকে সফলতা সমৃদ্ধির বাণী কর্ণকোহরে গ্রহণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে নারী পুরুষ সকল সময়ে সকলে সর্বদা কর্মগুলোকে বাস্তবায়ন করার জন্য আজকে যে আলোচিত কথাগুলো আলোচনা হবে সেগুলো আমার আপনার পরকালের পাথেয় হওয়ার জন্য আমি আপনি জুমার সালাতের আলোচনা শ্রবণের মানসিকতা নিয়ে অবস্থান করছি। রাব্বে করিম আমাকে আপনাকে অবস্থান করার সুযোগ দান করেছেন। সে মহামহিমাময় রবের দরবারে ইলাহিতে কৃতজ্ঞতা আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি রাব্বি। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ যেসব আমলে হজ্জের সওয়াব মিলে, যেসব আমলে হজ্জের সওয়াব মিলে। আল্লাহ রাব্বুল আলামিন হজ সামর্থ্যবান নারী পুরুষের উপর ফরজ করেছেন। যারা নিজ দেশ থেকে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছতে সক্ষমতা রাখে, আর্থিক ভিত্তি মজবুত হয়, শারীরিকভাবে সুস্থ থাকে, এদিন পর্যন্ত তাদের পরিবার পরিজন প্রত্যেকের খরচ বহন করার মতো সক্ষমতা থাকে, তার উপর রব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছেন। হজ ইসলামের 5টি গুরুত্বপূর্ণ ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি। হজ্জের ফজিলত সংক্রান্ত আলোচনা আমরা আগামী জুমায় শুনব ইনশাআল্লাহ। ইতোমধ্যে বাইতুল্লাহর মেহমান হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিমানে চড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা বান্দিগণ আল্লাহর ঘরে বিশ্বনবীর রওজায়ে আতহারে পৌঁছার জন্য নিজ বাড়ি ঘর অনেকে ইতিমধ্যে ত্যাগ করেছেন। হাদিসের মধ্যে আসছে হজ্জের মাস হলো 3টি। নাম্বার 1 শাওয়াল, নাম্বার 2 জিলকাদ, নাম্বার 3 জিলহজ। জিলহজ মাসে মূলত হজ্জের মৌলিক কার্যক্রম আরম্ভ হয়, আর হজ্জের সূচিত প্রারম্ভিকতা আরম্ভ হয় শাওয়াল মাস থেকেই। এজন্য এই 3টি মাসকে হাদিসের মধ্যে হজ সম্বলিত মাস বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুখারী শরীফ বর্ণিত হাদিস সংখ্যা হলো 1521। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন,
মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ্জে বাইতুল্লাহ করে, মানুষ তাকে হাজী সাহেব বলে উপাধি দিয়ে সম্বোধন করবে এজন্য নয়, ফেসবুকে স্ট্যাটাস দিবে ছবি ছেড়ে হজ্জে বাইতুল্লাহর সফরে যাচ্ছি মানুষকে জানান দিবে, মানুষকে জানাবে এজন্য নয়, একমাত্র মহামহিমাময় রবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনভাণ্ডার দান করেছেন, সম্পদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দারাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লম্বা চৌড়া পরিমাণ সৌভাগ্যের বিভিন্ন পরশ তাকে দান করেছেন। আল্লাহ তার উপর হজকে ফরজ করেছেন একমাত্র এজন্য, হজ্জে বাইতুল্লাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হজ্জে বাইতুল্লাহ করে। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজ্জে বাইতুল্লাহ চলাকালীন সময়ে কোনো প্রকার সগীরা গুনাহ করে না, কোনো প্রকার কবীরা গুনাহ করে না, কোনো বান্দাবান্দির হক নষ্ট করে না, কোনো বান্দাবান্দিকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে না, কোনো বান্দাবান্দির মনের মধ্যে কোনো প্রকার কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বলেন, রজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহ, সে যখন হজ্জে বাইতুল্লাহ করে নিজ মাতৃভূমিতে ফিরে আসবে, জন্মস্থানে ফিরে আসবে, কর্মস্থলে ফিরে আসবে, নিবাসস্থলে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে, ওই শিশু বাচ্চা যেমন মাসুম থাকে, নিষ্পাপ থাকে, কোনো প্রকার গুনাহ থাকে না, কোনো প্রকার ভুল ত্রুটি থাকে না, কোনো প্রকার বিচ্যুতি থাকে না, ত্রুটি থাকে না, গুনাহ থাকে না, খাতা থাকে না, ঠিক হজ্জে বাইতুল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আদায় করে, এর মধ্যে কোনো প্রকার গুনাহ খাতা না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হজ সম্পন্ন করার পরে যখন বাড়িতে ফিরবে, মাসুম বেগুনা বাচ্চার মতো নিরপরাধ নিষ্পাপ বানায়া তার বাড়িতে ফিরাবেন। এজন্য সকলে হজ করার স্বপ্ন দেখা। কি করার স্বপ্ন দেখা? হজ করার স্বপ্ন প্রত্যেকেই দেখা। হজ করার স্বপ্ন যদি কেউ দেখে, পরিকল্পনা যদি কেউ করে রাখে, বিশুদ্ধ নিয়ত যদি কেউ করে রাখে, হজ না করে যদি সে ইন্তেকাল করে মারা যায়, পরলোক গমন করে, ইহদাম ত্যাগ করে চিরনিদ্রায় মগ্ন হয়ে যায়, চিরনিদ্রায় শায়িত হয়ে যায়, মহান রবের ডাকে সাড়া দেয়, শুধুমাত্র পরিপূর্ণ পাক্কা বিশুদ্ধ নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে হজ্জের সওয়াব পূর্ণাঙ্গ দিয়ে তারপরে হাজীদের তালিকায় তার নামটাকে লিপিবদ্ধ করবেন। এজন্য পূর্ণাঙ্গ নিয়ত করা, এখন থেকে নিয়ত করে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ তাওয়াফ করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের রওজায়ে আতহারের পার্শ্বে দাঁড়িয়ে সালাম দিব, সাফা মারওয়া সাঈ করব, মিনা মুজদালিফায় অবস্থান করব, আরাফার ময়দানে অবস্থান করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা আলাইহাস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এর স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে অবস্থান করব, দৃষ্টিনন্দন চোখে দেখব, চোখের পানি ফালানোর চেষ্টা করব, তওবার মানসিকতা জাগ্রত করব। আজকে থেকে নিয়ত করি আল্লাহ যেন আমাকে আপনাকে কি করার সুযোগ দেন, হজ করার সুযোগ দেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হজ করলে কি ফায়দা? নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা আল্লাহ বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, হজ্জের দ্বিতীয় নাম্বার ফায়দা কি? প্রাগুক্ত হাদিস সহিহুল বুখারী 1521, আল্লাহর হাবিব বলেন,
আল উমরাতু কাফফারাতুন ইলাল উমরাতি, যদি কোনো আল্লাহর বান্দা উমরা করার জন্য যায়, পরবর্তী উমরা করার পূর্ব পর্যন্ত মাঝখানে যত ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহর সাথে সম্পৃক্ত সকল প্রকার ত্রুটি বিচ্যুতিগুলো এক উমরার পরে অপর উমরা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে শিক্ষা কি? বারবার উমরা করার চেষ্টা করা। কি করার চেষ্টা করা? আমরা তো বিভিন্ন দেশে ভ্রমণের জন্য যাই, বিভিন্ন দেশে না গিয়ে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় গিয়ে বারবার উমরা করার চেষ্টা করা। এক উমরা থেকে অপর উমরার মাঝখানে যে ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের পরকালীন একটা ফায়দা আছে। কবুল হজ্জের পরকালীন ফায়দা কি? কবুল হজ্জের পরকালীন ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন যার হজটাকে কবুল করবেন তাকে সুনিশ্চিতভাবে 100% পিওর সুনিশ্চিতভাবে তার জন্য একমাত্র প্রতিদান হলো জান্নাত। এজন্য হজ প্রত্যেকের উপর করা, অন্তত ইচ্ছা করাটা ফরজ বলে মনে করতে হবে। যদি আপনি ইচ্ছা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ সম্পাদন করার ইনশাআল্লাহ তৌফিক দিবেন। এই ধারণা আপনি রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে হজ করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। ও প্রিয় ভাইরা আমার, যদি কেউ বারবার হজ করে, বারবার উমরা করে, আল্লাহর হাবিব বলেন ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার ত্রুটিগুলো মাফ করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। পাশাপাশি তাকে দরিদ্রতা থেকে মুক্তি দান করেন। কি থেকে মুক্তি দান করেন? দরিদ্রতা থেকে, গরিবতা থেকে, অসহায় হওয়া থেকে, নিঃস্ব হওয়া থেকে, অসচ্ছল হওয়া থেকে, দুস্থ হওয়া থেকে, অভাবী হওয়া থেকে আল্লাহ পাক পরিত্রাণ দান করেন যদি বারবার হজ করা হয়, বারবার উমরা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বারবার হজ করার, বারবার উমরা করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনার আমার এই আমিন যদি কবুল হয়ে যায় তাহলে বারবার হজ এবং উমরা করার সুযোগ আমার আপনাকে আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। হজ এবং উমরা না করে যাদের তৌফিক নাই, টাকা পয়সা নাই, শারীরিকভাবে অক্ষম, অসুস্থ, নানা দিক থেকে হজ এবং উমরা করতে শারীরিকভাবে সে ব্যর্থ, ওই ব্যক্তি কিভাবে হজ এবং উমরার সওয়াব নিবে? এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো যদি আমরা করতে পারি তাহলে হজ এবং উমরার সওয়াব রব্বুল আলামিন আমাকে আপনাকে হজ এবং উমরা না করে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার, আমরা 13টি পয়েন্ট আলোচনা করব হজ না করে, উমরা না করে হজ এবং উমরা করার প্রতিদান পাওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সুনানো আবু দাউদ হাদিস নং 558, বাড়ি থেকে পবিত্র হয়ে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে আগমন করা, মসজিদে এসে ওযু করে ফরজ নামাজ পড়া না। যদি কেউ বাড়ি থেকে ওযু করে, গোসল করে, পবিত্র হয়ে ফরজ নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি হজ করার, পরিপূর্ণ একটি উমরা করার সওয়াব দান করবেন। বলেন আমার সাথে সাথে, বাড়ি থেকে, জোরে বলেন, বাড়ি থেকে পবিত্র হয়ে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগমন করা পরিপূর্ণ একটি হজ, পরিপূর্ণ একটি উমরার সওয়াব দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আমরা বাড়ি থেকে ওযু করে আসবো না মসজিদে এসে ওযু করব? জোরে বলেন। হ্যাঁ, মসজিদে কখন ওযু? হঠাৎ করে পথিক যারা চলে আসছে তারা এসে ওযু করবে, ইস্তেনজা করবে। মসজিদ মূলত ওযু ইস্তেনজার জায়গা না, মসজিদ পবিত্র হয়ে আসার জায়গা। সর্বদা কি থাকা? পবিত্র থাকার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এক নাম্বার হলো যিনি ত্রুটি করার পরে তওবা করে ফেলেন, দুই নাম্বার হলো যিনি অপবিত্র হওয়ার পরে পবিত্র হয়ে ফেলেন। এই দুই শ্রেণীর মানুষকে কে ভালোবাসেন? জোরে কন্যা কে? সুতরাং অপবিত্র হওয়ার সাথে সাথে কি হতে হবে ভাই? পবিত্র হতে হবে। কারণ আজরাইল কখন চলে আসে এটা আমাদের জানা নাই। আমার আপনার রূহটা যেন পবিত্র অবস্থায় কবজ হয়। কি অবস্থায়? পবিত্র অবস্থায়। এখন মুসলমানদেরকে যদি নামাজের জন্য বলা হয় যে আপনি নামাজ আদায় করেন, কয় আমার প্যান্টটা পবিত্র না। প্যান্টটা কি না? পবিত্র না। তার মানে সে প্রস্রাব করে পায়খানা করে টিস্যু ব্যবহার করে নাই, এজন্য তার প্যান্ট পবিত্র না। এখন এটা বলে সে নামাজ থেকে মুক্ত রয়ে গেল। আজরাইল যদি এ সময় আসে তাহলে মৃত্যু থেকে মুক্ত থাকতে পারবে? একটু জোরে বলেন। এজন্য কোনো মুসলমান এক সেকেন্ডের জন্য অপবিত্র থাকবে না। এক সেকেন্ডের জন্য কি থাকবে না? অপবিত্র থাকবে না। যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার, এক নাম্বার পয়েন্ট, হজ না করে উমরা না করে হজ ও উমরার সমপরিমাণ সওয়াব লাভ করা। আল্লাহর হাবিব বলেন, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন। যদি কোনো আল্লাহর বান্দা তার ঘর থেকে বের হয় পবিত্রতা অর্জন করে, ফরজ গোসল করে, ফরজ ওযু করে, উদ্দেশ্য হলো আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা। আল্লাহর হাবিব বলেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জি ওয়াল মুতামিরি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি কবুল হজ এবং পরিপূর্ণ একটি কবুল উমরার সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কাজটা কত সহজ। বাড়ি থেকে পবিত্র হয়ে তারপরে মসজিদে আইসা ফরজ নামাজ জামাতের সাথে পড়লে কিসের সওয়াব দেওয়া হয়? একটু জোরে বলেন না, কিসের? হজ এবং উমরার। কিসের বলেন? জবান খোলেন, জবান খোলেন। বোবা থাকেন না আপনারা, বোবা থেকে একদম মূর্খ থাকেন। জবান খোলেন। এখানে আসছেন কিছু শিখার জন্য, শুধু আমার কথা শোনার জন্য আসেন না এখানে। আপনি বাড়িতে কিছু নিয়ে যাইতে হবে। সারা জীবন তো শুনলেন, বলতে পারেন না কেন? জবান চালাইতে হবে, বলতে হবে, নিজেকে ছাত্র মনে করতে হবে। আর নিজের যদি বড়া কলস মনে করেন, আমি না মক্কার ইমাম থেকেও কিছু নিতে পারতেন না। নিজেরে খালি মনে করলে আপনার থেকে ছোট মানুষ থেকেও কিছু নেওয়া সম্ভব। জোরে কোন ঠিক কিনা? রাগ করছেন? রাগ করেন না, জবান খোলা রাখতে হবে। মুসলিমের জবান সর্বদা খোলা থাকবে। কি থাকবে ভাই? জবান খোলা থাকবে। হাদিসের মধ্যে আসছে, যদি কেউ তালিমের জন্য মসজিদে আসে তারও একটা হজ একটা উমরার সমান সওয়াব দেওয়া হয়। তাহলে তালিম কি? আমি শিখামু, আপনি শিখবেন, আপনারা শিখাবেন, আমি শিখবো, এর নামই তো তালিম। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়েন আর বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদের মধ্যে আসেন, তাহলে দৈনিক 5টা হজ, 5টা উমরা সমপরিমাণ সওয়াব। যদি গ্যাপ না যায়, মিস না যায়, কাজা না হয়। আর যদি এটা 1 বছর পূর্ণ থাকে তাহলে 1800 হজ, 1800 উমরা সমান সওয়াব পাওয়া যায়। এই অভ্যাসটা যদি আপনি 10 বছর রাখতে পারেন, কত বছর? 10 বছর একটানা একদিনও আপনার গ্যাপ নাই। বাড়ি থেকে ওযু করে মসজিদে আসবেন ফরজ নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে, তাহলে 18,000 হজ করার সওয়াব, 18,000 উমরা করার সওয়াব পাবেন। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা যদি আপনি 30 বছর, কত বছর? 30 বছর একটানা প্রতিদিন বাড়ি থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে আগমন করেন, কেন? ফরজ সালাত জামাতের সাথে আদায় করবেন। পবিত্র হয়ে বাড়ি থেকে আসছেন, ফরজ সালাত জামাতের সাথে আদায় করবেন 30 বছর। আপনি 54,000 হজ করার
54,000 উমরা করার সওয়াব পাইবেন। এই অভ্যাসটা যদি আপনি 60 বছর জারি রাখতে পারেন, কত বছর? 60 বছর, তাহলে 1,08,000 হজ করার, 1,08,000 উমরা করার সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজটা কোনো কঠিন কাজ না, আমাদের মনোযোগের অভাব। কিসের অভাব? আমরা এগুলোকে মূল্যবান মনে করি না, মূল্যায়িত করি না। যদি সেই আবু দারদার মতো 1,500 মাইল দূরে থেকে যাইয়ে একটা এলেম অর্জন করতেন, একটা হাদিস আনতেন, তাহলে ওই হাদিসের উপর আপনি আমল করতে পারতেন। এখন তো নাইয়া কানের মধ্যে এমনি শুনতে পান, 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা দিয়া চলে যান। আপনি মনে করেন যে কিছু আওয়াজ, এই মৌলবীর কথা মৌলবী তো বলবই, যার দরুন আমলে আমরা অভ্যস্ত হইতে পারি না। বলেন বাস্তব না অবাস্তব? বাস্তব। এজন্য এলেম অর্জনের জন্য ফিকির করা, আমলে বাস্তবায়নের জন্য আল্লাহ কি পরিমাণ আমলের ক্ষেত আমাকে সহজ করে দিয়েছেন। অপ্রিয় ভাইরা আমার, 2 নাম্বার পয়েন্ট হলো কল্যাণকর কাজ, কল্যাণকর কথা, একে অপরকে শিক্ষা দানের জন্য, একে অপর থেকে শিক্ষা লাভের জন্য মসজিদের মধ্যে আগমন করা, মসজিদের মধ্যে অবস্থান করা, শিখার জন্য, শিখানোর জন্য। জোরে বলেন কিসের জন্য? হ্যাঁ, জোরে বলেন কিসের জন্য? মসজিদে না দুনিয়াবি গল্প করার জায়গা, আল্লাহর ঘর মসজিদ না। আপনি যে কেউ হন তাতে আমার কিছু আসে যায় না, এটা সম্পূর্ণরূপে হারাম কাজ। মসজিদের মধ্যে এসে আপনার দুনিয়াবি কথাবার্তা বলতে হয় কেন? আর কোনো জায়গা দুনিয়াবি কথাবার্তা বলার জন্য নাই। আমার দায়িত্ব বলে দেওয়া, পালন করা না করার দায়িত্ব আপনার। যদি কেউ মসজিদে আসে আর সে পরকালীন দুনিয়ার কল্যাণকর কথা একজন আরেকজনকে জানায়, একজন আরেকজন থেকে জেনে নেয়, তাহলে তাকে পরিপূর্ণ একটি হাজ, পরিপূর্ণ একটি উমরার সওয়াব দেওয়া হয়। এশার সময় এলান করা হয় যে ভাই একটু তালিমে বসেন। আমরা কেউ তালিমে বসি না, অথচ 5 মিনিট তালিমে বসলে একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বসবেন না, খালি উঠতে যাবেন গা, বসবেন। আমরা শুধু কানের মধ্যে ওয়াজ শুনলে হবে না, এটা আমলে বাস্তবায়ন করতে হবে। অপ্রিয় ভাইরা আমার, তাবরানী শরীফ হাদিস নং 7473 হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কাআজরি হাজ্জুন তাম্মান হাজ্জাজতুহু। যদি কেউ কল্যাণকর কথা শিখার জন্য অথবা কল্যাণকর কথা অন্যকে শিখানোর জন্য মসজিদে গমন করে, অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি হজ্জের সওয়াব দান করবেন। এখন আপনি সপ্তাহে যদি একদিন আগাগোড়া পূর্ণ মজলিসে বসেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বছর শেষে 52 সপ্তাহে 1 বছর, বছর শেষে আপনি 52টা হজের সওয়াব পাইবেন। যদি প্রতিদিন আপনি বসেন তাহলে 365টা হজের সওয়াব আপনি 1 বছর শেষে পাবেন। যদি প্রতিদিন বসেন, তাহলে ঈশার সময় তালিম হয়, প্রতিদিন বসলে আপনার একটা হজ্জের সওয়াব, একটা উমরার সওয়াব সুনিশ্চিত তালিমের কারণে আপনি পাবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সহজে যা অর্জন হয় এটারে আমরা মূল্যায়ন করি না, যেটা কঠিনে অর্জন হয় এটার আমরা মূল্যায়ন করি। অপ্রিয় ভাইরা আমার, 3 নাম্বার পয়েন্ট, ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত ফরজ সালাত যে জায়গায় আদায় করেছে ওই জায়গায় নফল ইতিকাফের নিয়তে অবস্থান করা। অবস্থান করে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা, কুরআনুল কারীম তিলাওয়াত করা, আপন আপন ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধ থেকে ইস্তিগফার পাঠ করা। এরপরে যখন সূর্য উদয়ের সময় হয়ে যায় তখন 2 রাকাত নফল নামাজ পড়া। মান সাল্লাল গাদাতি ফি জামাতিল
আল্লাহর যে বান্দা বান্দি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে কিসের সাথে? আরে জোরে কোন না, কিসের সাথে? জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে। সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, অতঃপর ওই জায়গায় অবস্থান করে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর কথা স্মরণ করে। সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহর হাবিব বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তার জন্য একটি হজ করার, একটি উমরা করার সওয়াব প্রদান করা হয়। অন্তত ছুটির দিনে, যেদিন ছুটি থাকে, ডিউটি না থাকে, শুক্রবার অথবা সপ্তাহে যেই দিন ছুটি থাকে, ওই দিন ফজরের নামাজ আদায় করে কিছু সময় অবস্থান করে সূর্যোদয়ের পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব লুফে নেওয়ার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়া যাদের প্রয়োজন তারা উঠা যায়, যাদের প্রয়োজন নাই তারা উঠা যায়। কিছু সময় মসজিদে অবস্থান করে, এটা প্রত্যেকের দায়িত্ব। 4 নাম্বার পয়েন্ট, মা বাবার খেদমত করা। কাদের খেদমত করা? একটু জোরে বলেন, কাদের খেদমত করা? মা বাবার খেদমত করা। শোয়াবুল ঈমান হাদিস নং 7473, হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নী আশতাকি ইলাল জিহাদ ওয়া লা আকদিরু আলাইহি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদে যেতে মনে চায়, ওয়া লা আকদিরু আলাইহি, কিন্তু আমার শারীরিকভাবে আর্থিকভাবে আমি সক্ষম নই, অর্থবিত্ত আমার নেই, অসচ্ছল আমি, দুস্থ আমি, অভাবী আমি, টাকা পয়সা নেই, কিভাবে আমি যাব জিহাদের ময়দানে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার পিতা অথবা তোমার মাতা 2 জন অথবা 2 জন থেকে যে কোনো একজন জীবিত আছে কিনা? সাহাবী উত্তর দিলেন, হ্যাঁ, আমার মাতা জীবিত আছেন। কে জীবিত আছেন? মা জননী জীবিত আছেন। ফাহসিন ইলাইহা, আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার মায়ের সাথে সৎ আচরণ করো, তার খিদমত করো, তার সেবা শুশ্রূষা করো। ফাইদা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদুন, জোরে বলেন আল্লাহু আকবার। যদি তুমি তোমার মায়ের সেবা শুশ্রূষা করে তোমার প্রতি মায়ের মনতুষ্টি অর্জন করতে পারো, মায়ের সন্তুষ্টি অর্জন করতে পারো, তুমি তো জিহাদে যাওয়ার তামান্না করেছিলে, আকাঙ্ক্ষা করেছিলে, আল্লাহ পাক তোমাকে জিহাদের সওয়াব দিবেন, সাথে বোনাস হিসাবে একটি কবুল হজের সওয়াব দিবেন, বোনাস হিসাবে কবুল একটি উমরার সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, আপনার ঘরে 2টা জান্নাত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। যার ঘরে শুধু মা আছে অথবা শুধু বাবা আছে, আপনার ঘরে একটা জান্নাত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি 3টা আমলের সওয়াব প্রতিনিয়ত অর্জন করতেছেন। 1 নাম্বার জিহাদের সওয়াব অর্জন করতেছেন, 2 নাম্বার উমরা করার সওয়াব অর্জন করতেছেন, 3 নাম্বার হজ করার সওয়াব অর্জন করতেছেন, শুধু পিতামাতার খিদমত করার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নাম্বার 5, রমজান মাসে উমরা করা। কি মাসে? জোরে বলেন কি মাসে? এগুলো শুধু কথার কথা না। রমজানে আল্লাহ হায়াতে বাঁচাইলে উমরা করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? মা মানাকি আন তাহুজ্জি মানা, একজন আনসারী মহিলাকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আমরা হজ করতে গেলাম, তুমি আমাদের সাথে হজ করতে কেন গেলে না? মহিলা উত্তর দিল, আমার 2টি উট আছে। কয়টি উট? একটু জোরে বলেন। 1টি উট তার পিতা এবং আমার সন্তান নিয়ে গেলেন হজ করার জন্য। অপর উটের মাধ্যমে আমরা দূরবর্তী অঞ্চল থেকে পানীয় সরবরাহ করি, ওই পানি আমরা পান করি, গোসল করি।
এবং ওই উট দিয়ে আমার অন্যান্য কর্মগুলো চলে, এই জন্য আমি আপনার সাথে হজ্জে যেতে পারিনি। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়ে সান্ত্বনা দিলেন, ফাইযা জাআ রমাদানু, অতএব যখন তোমার সামনে আগত হবে রমজান মাস, তখন তুমি ফাতামিরি, তখন তুমি উমরা করে ফেলবা। মহিলা জিজ্ঞেস করলেন, রমজানে উমরা করলে উপকার কি হবে? আল্লাহর হাবিব বললেন, ফাইন্না উমরাতান ফীহি তাদিলু হাজ্জাতান, যে ব্যক্তি রমজানুল মুবারকে উমরা করে সে একটি পরিপূর্ণ হজ্জের সমপরিমাণ নেকি অর্জন করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস না, লাভ আছে। কি আছে? লাভ আছে। মনোযোগ যেন থাকে। এই যে নবীজির নাম শোনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পড়েন কিয়ামতের ময়দানে আপনারা নবীর সুপারিশ পাবেন। এই যে পড়েন না, এটা অমনোযোগিতার কারণ। কিসের কারণ? পড়লে মুখে খুব জাতা লাগে, বিষয়টা এমন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে কি পরিমাণ কষ্ট হয়, এটা খুব বেশি জাতা লাগে না, কিন্তু অমনোযোগিতা কি, গুরুত্বহীনতা, রসূলের প্রতি ভালোবাসার আধিক্যতার কমতি আমাদের। কষ্ট পেয়েছেন? বাস্তবতা এটা আপনাদেরকে এইভাবেই বলতে হবে, আপনাদের কাজে আসে না কেন? নবীর সুপারিশ ছাড়া যেন আপনি জান্নাতে যেতে পারবেন না। আর একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার দুরূদ শরীফ পড়লে আপনার 10টা মর্যাদা আল্লাহ সমুন্নত করে দেয়। একবার আপনি দুরূদ শরীফ পড়বেন, রাসূল আপনার জন্য 10 বার দোয়া করেন। রাসূল কবরের মধ্যে জীবিত, রাসূল মৃত না। আপনি দুরূদ শরীফ পড়ার সাথে সাথে রাসূল আপনার জন্য দোয়া করতে থাকেন। রাসূলের দোয়া আপনি চান না? মৌলবীর কাছে 10 টাকা দিয়া কোন আমার লেগে দোয়া করেন, নিয়মিত দুরূদ শরীফ পড়েন, মৌলবীর কাছে দোয়া চাইতে হইব না। পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট নিয়েন না, সংশোধনের জন্য বলা। কিসের জন্য? জোরে বলেন। আমাদেরকে ধীরে ধীরে পরিবর্তন হতে হবে না ভাই? আর বলেন না কেন পরিবর্তন হতে হবে না? খারাপের দিকে না ভালোর দিকে? জোরে বলেন। ভালোর দিকে। অপ্রিয় ভাইরা আমার, 6 নাম্বার পয়েন্ট, নামাজের পরে জিকির করা। নামাজের পরে কি করা? আমরা নামাজটা সালামটা ফিরে আল্লাহু আকবার করে সুন্নতে নিয়ত করে লাই, আর যারা সুন্নত না পড়ি দৌড়টা বাইরে হয়ে যায়। এটা না করা। নামাজের পরে কিছু সময় কি করা? জিকির করা। ফায়দাটা কি লক্ষ্য করেন? বুখারী শরীফ হাদিসের সংখ্যা হলো 8043, দুঃখিত 843। যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতি ওয়ান নাঈমিল মুকিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র, অসহায়, অসচ্ছল, নিপীড়িত, দুস্থ কয়েকজন সাহাবী আগমন করলেন। আগমন করে আল্লাহর হাবিবকে বললেন, ধনাঢ্য যারা, তারা তো নামাজ পড়ে রোজা রেখে আমাদের চেয়ে অনেক অগ্রগামী হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, কিভাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও যেভাবে নামাজ আদায় করি ধনাঢ্য মানুষরাও ঠিক ওইভাবে নামাজ আদায় করে। ওয়াসুমুনা কামা নাসুমু, আমরা যেভাবে সিয়াম সাধনা করি ধনাঢ্য মানুষরাও ওইভাবে সিয়াম সাধনা করে। তাদের ধনভাণ্ডার প্রবৃদ্ধি হওয়ার কারণে, প্রয়োজনের অতিরিক্ত ধনভাণ্ডার থাকার কারণে তারা বেশ কিছু ফেসিলিটি আমল করতে পারে যা আমরা করতে পারি না। তাদের স্পেশাল আমল হলো, বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো আমলের, ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়ালিল ইউহাজ্জুনা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা। ধনভাণ্ডার বেশি হওয়ার কারণে তারা হজ করতে পারে, উমরা করতে পারে, দান সদকা করতে পারে। জিহাদের মধ্যে একদম ছোট্ট আমল। কি আমল? একদম ছোট্ট আমল, করতে তেমন সময় লাগে না, কিন্তু নেকটা অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আমাদের মনোযোগ দিলেই হয়। একজন যোগ্য ব্যক্তিকে মুরব্বি মেনে আমল করি কি করি না, তত্ত্বাবধানে যদি থাকেন, মরার আগে দিয়া অনেক বড় আল্লাহর ওলি হয়ে আপনি কবরে যাইতে পারবেন। আর যদি নিজের মনের বড় তত্ত্বাবধায়ক মানেন, পৃষ্ঠপোষক মানেন, পীর মানেন, শিক্ষক মানেন, মুরব্বি মানেন, জাহান্নামের কীট হইয়া কবরের মধ্যে যাইতে হবে। নাউজুবিল্লাহ। অপ্রিয় ভাইরা, আমলটা কি? আল্লাহর হাবিব বলে দিলেন, সালাসান ওয়া সালাসিনা তুসাব্বিহুনা ওয়া তাহমিদুনা ওয়া তুকাব্বিরুনা
দুবুর কুল্লি সালাতিন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন 5 ওয়াক্ত ফরজ সালাতে সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যদি পড়ো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে একটি হাজ করার, তোমাদেরকে একটি উমরা করার, তোমাদেরকে একটি জিহাদ করার, তোমাদেরকে যাকাত দেওয়ার, দান সদকা করার সওয়াব তোমাদেরকে দান করবেন। প্রিয় ভাইরা আমার, এই তাসবিহ সম্বন্ধে মুসলিম শরীফে চমৎকার আরেকটি বর্ণনা এসেছে। মুসলিম শরীফের 597 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহু ফি দুবুরি কুল্লি সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পাঠ করবে, সালাসান ওয়া সালাসিনা হামিদাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া সালাসান ওয়া সালাসিনা কাব্বারাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ওয়া সালাসান ওয়া সালাসিনা সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে। আল্লাহর হাবিব বলেন, ফাতিলকা 99, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এ হলো মোট 99 বার। এরপরে একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যটা যদি একবার পরে পূর্ণ 100 বার হয়ে যায়, আল্লাহর হাবিব তার জন্য ফায়দা অর্জনের জন্য বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে কি ফায়দা দান করবেন? গুফিরাত খাতায়াহু, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহের পরিমাণ কি? ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, জমিন গুনাহ করে ভরপুর হয়ে গেছে, আকাশ গুনাহ করে ভরপুর হয়ে গেছে, পানির মধ্যে জলভাগের মধ্যে গুনাহ করে ভরপুর হয়ে গেছে, জলভাগ গুনাহ সহ্য করতে না পেরে গুনাহগুলো পানির নিচ থেকে ফেনা আকার ধারণ করেছে, সমুদ্র, সাগর, নদী, নালা, খাল, বিল, অথই সমুদ্রগুলো গুনাহের কারণে ফেনার আকার ধারণ করেছে। আল্লাহর হাবিব বলেন, ফরজ নামাজের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমুদ্রের সমপরিমাণ গুনাহ যদি কারো থাকে, আল্লাহ পাক তাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহর মধ্যে সীমাবদ্ধ। ফরজ নামাজ কইরা পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বেন। কেডা কেডা পড়বেন? হাত উঠান তো। সত্যি আসলে পড়বেন? বাস্তব পড়বেন? হাত নামান, আল্লাহ আমল করার তৌফিক দিন। প্রিয় ভাইরা আমার, 7 নাম্বার পয়েন্ট, মসজিদে কুবায় নামাজ আদায় করা। তিরমিজি শরীফ হাদিস সংখ্যা 324, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদান কুবা, যদি কেউ নিজ বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে কুবার মধ্যে আসে, এসে ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরিন উমরাতিন, যদি কেউ 1 ওয়াক্ত ফরজ অথবা নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি উমরা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। কোথায়? মসজিদে কুবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে শনিবার, কি বার? জোরে বলেন কি বার? শনিবার মসজিদে কুবায় যাইতেন, নামাজ আদায় করতেন। আমরাও চেষ্টা করব বারবার মদিনায় যাওয়ার জন্য, মক্কায় যাওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করব বারবার মক্কা মদিনায় যাওয়ার জন্য। টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। জোরে কন্যা ইনশাআল্লাহ। আল্লাহ চাহেন তো? আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আছে? এই ভাই এনতে সরো, এখানে আলো আসে, এনতে সরো। 8 নাম্বার পয়েন্ট, কয় নাম্বার? হজ এবং উমরা না করে হজ ও উমরার সমপরিমাণ সওয়াব লাভের 8 নাম্বার পয়েন্ট।
মুসলিম শরীফ হাদিস সংখ্যা হলো 1600। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান সাল্লা সালাতুল ইশাই ফিহি জামাআতিন তাদিলু হাজ্জাতান। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি জামাতের সাথে ইশার নামাজ আদায় করে, কোন নামাজ? জোরে বলেন। জামাতের সাথে ইশার নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন তাদিলু হাজ্জাতান, সে পরিপূর্ণ একটি হজ্জের সমপরিমাণ সওয়াব পায়। সবাই বললেন না সুবহানাল্লাহ? এশার নামাজ আজকে থেকে, কালকে থেকে না, কোন দিন থেকে? জোরে বলেন, কোন দিন থেকে? আজকে থেকে এশার নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কিসের সাথে বলেন? যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করেন, ফায়দা কি পাবেন? একটা হজের সওয়াব। কয়টা? জোরে বলেন কয়টা? সুতরাং কালকে থেকে এশার নামাজ জামাতের সাথে না আজকে থেকে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। ওয়া সালাতাল গাদাতি ফি জামাআতিন তাদিলু উমরাতান। আল্লাহর যে গোলাম জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি উমরা করার সওয়াব দিবেন। সবাই বুঝেন নাই? ফজরের নামাজ জামাতে পড়লে কি হইব? জোরে কোন কি হইব? আরে আপনার আমার কথা সবাই বুঝেন সবাই? ফজরের নামাজ জামাতে পড়লে কি হইব কোন? আরে সবাই কোন না কে? ফজরের নামাজ জামাতে পড়লে একটা উমরার সওয়াব। জবান দিয়া কথা বলেন মিয়া, এজন্যই তো ফজরের নামাজের সময় নাকটেন না ঘুমান। খেয়াল করেন না তো? খেয়াল থাকলে যদি আপনি বুঝতেন যে একদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়লে আল্লাহ আমার একটা উমরার সওয়াব দিব, যে উমরা করলে 2 লাখ 2.5 লাখ টাকা লাগে, আপনি একদিনও নাকটেন না ঘুমাইতেন না, প্রতিদিন আইসা ফজরের নামাজ জামাতের সাথে পড়তেন। খেয়াল তো করেন না? খেয়াল কইরা কথা শুনবেন। কি কইরা? আরে জোরে বলেন, কি কইরা? ফজরের নামাজ জামাতের সাথে পড়লে কিসের সওয়াব? সবাই বলেন কিসের সওয়াব? আস্তে সুবহানাল্লাহ না জোরে সুবহানাল্লাহ? কোন সুবহানাল্লাহ জোরে? কালকাতে ফজরের নামাজ জামাতের লগে পড়বেন? সবাই পড়বেন? যুবক ভাইরা তোমরা মিয়া কি করো আমার বুঝে আসে না। একটা যুবকের ভিতরে তো 100 বুইরার শক্তি থাকার কথা। সারাদিন পাবজি গেম খেলো মিয়া, ফজরের নামাজটা তোমরা জামাতের সাথে পড়তে পারো না, এশার নামাজটা তোমরা জামাতের সাথে পড়তে পারো না। গেম খেলো, মশায় কামড়ায় তুঙ্গ আডু পর্যন্ত শেষ বানায়, এই গেমেই খেলতে থাকো, কিন্তু জামাতের সাথে নামাজটা মিয়া পড়তে পারো না। এই শক্তি তোমার আল্লাহ কে লেগে দিছে? আল্লাহ তো এই শক্তি দিছিল আল্লাহরে চিনার লাইগা। তোমার গেম খেলার লাইগা তো আল্লাহ তোমার শক্তি দেয় নাই। বিড়ি টানার লাইগা, ফেন্সিডিল খাওয়ার লাইগা, ইয়াবা খাওয়ার লাইগা, মদ খাওয়ার লাইগা, গাঁজা খাওয়ার লাইগা, নেতার পিছনে যে স্লোগান দেওয়ার লাইগা তোমার আল্লাহ যৌবন শক্তি দেয় নাই। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার জন্য আল্লাহ তোমাকে যৌবন দিছে। আর তুমি ফজরের নামাজটা ভাই জামাতের সাথে পড়তে পারো না। যুবক ভাইরা ফজরের নামাজ জামাতের সাথে পড়বা? সবাই বলো পড়বানি? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার 9 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? বুখারী হাদিস নং 969। আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিল আমালুস সাইমু ফি সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশরি। আল্লাহর হাবিব বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন। কোন মাসের? এই যে মাস শেষ হইল কুরবানির আগের প্রথম 10 দিন, যখন আমরা গরু ছাগল মহিষ কিনায় ব্যস্ত থাকি, আমরা 10 জিলহজের দিন কুরবানি করি। এর আগে 9 জিলহজের দিন প্রায় নামাজগুলো আমাদের এই কুরবানির পশু কেনার জন্য কাজা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? অথচ এই 10 দিনের আমলের ফজিলতটা কি লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলেছেন এই 10 দিন যে নফল রোজা রাখবে, শেষের দিন তো রাখা যেত না, 9 পর্যন্ত রাখা যাবে। নফল রোজা রাখবে, জিকির করবে, কোরআন তিলাওয়াত করবে, মসজিদে নফল ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হাজ, একটি উমরার সমপরিমাণ সওয়াব দিবেন। দৈনিকের আমল প্রতিদিনের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন উমরা এবং প্রতিদিন হজের সমপরিমাণ সওয়াব দিবেন যদি গুরুত্বের সাথে নফল আমলগুলো করা হয়।
সুতরাং চেষ্টা করব জিলহজের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত বেশি বেশি পরিমাণ মসজিদে থাকতে। কোথায়? জোরে বলেন কোথায়? মসজিদে থাকতে। প্রিয় ভাইয়ের আমার 10 নম্বর পয়েন্ট। কয় নাম্বার? 10 নম্বর পয়েন্ট। আল্লাহর হাবিব বলেন, কোনো অসচ্ছল, দারিদ্র, দুস্থ, অভাবী মানুষের প্রয়োজন পূরণ করা, বারবার হজ, একবার ফরজ হজ আদায়ের পরে দ্বিতীয়বার নফল হজ আদায় করা থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইয়ের কি করা? আরে কথা কয় না, কি করা? প্রয়োজন পূরণ করা। কোন কি করা? কোন আমরা মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ না করা বরং আগুন লাগায় দেই। কি লাগায় দেই? আগুন লাগায় দেই। একটার লোক আরেকটারে কাজ্জা লাগায় দেই। কেমনে বিপদও থাকতে পারে, কেমনে হয় রাস্তা জায়গাটা না পায়, কেমনে তার জায়গাটা ছুটতে যায়, কেমনে মামলাত পড়ে থাকতে পারে, কেমনে জেলও পড়ে থাকতে পারে, কেমনে তার সন্তানটা মানুষ না হয়, কেমনে তার বদনামকরণ যায়। এক মুসলমান আরেক মুসলমানের এই ফিকিরে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোনো মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না। কোনো মুসলমানের বাচ্চা অপর কোনো মুসলমানকে বিপদে ফালাইতে পারে না। ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, মুশরিক ছাড়া এই কাজ কোনো মুসলমান করতে পারে না। আলেমদের সাথে শত্রুতা তো দূরের কথা, আদনা থেকে আদনা মুসলমান যে শুধু স্বীকার করে আল্লাহ এক, রাসূলুল্লাহ সর্বশেষ রাসূল, কাবা ঘরের দিকে ফিরা মুখ করে নামাজ পড়ে, আমাদের পশু যা আল্লাহর নামে জবাই করা হয় ওই পশুর গোশত খায়, এ 4 গুণ যার মধ্যে থাকবে, এমন ছোট্ট থেকে ছোট্ট মুসলমানের ক্ষতি কোনো মুসলমান কশ্চিনকালেও করতে পারে না। এক মুসলমান যদি আরেক মুসলমানের ক্ষতি করে, নিরেটভাবে ধরে নিবেন তার ইমানের মধ্যে বেজাল আছে। কি আছে? জোরে বলেন কি আছে? বেঈমানি পারে মুসলমানের ক্ষতি করতে, কোনো ইমানদার পারবে না ইমানদারের ক্ষতি করতে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার 11 নম্বর পয়েন্ট। কয় নাম্বার? 11 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট কি ছিল? মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করলে, এক হজ করার পরে আরেক হজ করলে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয়। সুতরাং অভাবীদের প্রয়োজন পূরণ করবেন। দুঃখ দুর্দশায় যারা গ্রস্ত থাকে তাদের কথা শুনবেন, সান্ত্বনা দিবেন, মানুষের যে কোনো প্রয়োজনে সাড়া দেওয়ার চেষ্টা করবেন। আপনার মৃত্যুর পরে যেন দোয়া চাইতে না হয়, মন থেকেই যেন দোয়া আসে। মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করলে তার থেকে সন্তুষ্ট চিত্তে যদি আপনি দোয়া নিতে পারেন, ওই দোয়া সরাসরি ডিরেক্টলি আল্লাহর দরবারে কবুল হয়। প্রিয় ভাইয়ের আমার 11 নম্বর পয়েন্ট, হজ কিংবা উমরার পাক্কা নিয়ত করা। কি? কিসের নিয়ত? হজ করার এবং উমরা করার পাক্কা নিয়ত। কি নিয়ত? আজকে টাকা পয়সা নেই, আপনি নিয়ত করেন আল্লাহ যদি আমার টাকা পয়সা দেয় অবশ্যই আমি হজ করবো, অবশ্যই আমি উমরা করবো। এ পাক্কা নিয়ত করা। যদি কেউ পাক্কা নিয়ত করে ফায়দা কি? মান হাম্মা বিহাসানাতিন, যদি কেউ কল্যাণকর কাজের পাক্কা পরিপূর্ণ বিশুদ্ধ নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে আমলটা সম্পন্ন করতে না পারে, কুতিবাত লাহু ইনদাল্লাহি হাসানাতান কামিলাতান, আল্লাহ পাক তার আমল নামায় পরিপূর্ণরূপে ওই কর্মটা সম্পাদন করার সওয়াব দিবেন। সবাই বললেন না সুবহানাল্লাহ? এই জন্য আমি বলছি আপনাদের খেয়াল নাই। কি নাই? এই কথাগুলো যদি 1000 টাকা করে দিয়া শুনতেন একটা মৌলবি বাড়াইন না, তাহলে খেয়াল থাকতো। বাচ্চারে টিউশনির মধ্যে টাকা দেন, যখন মাস্টার না পড়ায় তখন আপনার কমতি থাকে যে মাস্টার কেন আসতো না, কারণ টাকা দেন তো। টাকার একটা জ্বালা আছে না নাই? এটা খুব সহজে পায়রান। বছরে একটা টাকা দেন, জুমার মধ্যে আইলে 10 টাকা 20 টাকা দেন, স্বাভাবিকভাবে কথাগুলো পায়া ফেলেন, তো কথার গুরুত্ব থাকে না। সুতরাং খুব খেয়াল করবেন, আগামী জুমা থেকে একদম প্রথমে আসার চেষ্টা করবেন। অন্তত একটা হজ একটা উমরার সওয়াব জুমার দিন তো নিতে পারবেন। যদি আজানের পূর্বে আসেন, সুন্নত পড়ে তারপরে যান, তাইলে অন্তত একটা হজ একটা উমরার সমপরিমাণ সওয়াব পাবেন। আমরা 2 নাম্বার পয়েন্টে এটা শুনছি। কয় নাম্বার? যদি কেউ দ্বীনি কথা শিখার জন্য, শিখানোর জন্য মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হজ একটা উমরা সমপরিমাণ কি দেয়? সওয়াব দেয়। আর আজকে শুক্রবার, আসরের নামাজের পরে গিরা বসবেন, তাবলিগের গাছতে যাবেন। মাগরিবের পরে গিরা বসবেন, কিছু কথা শুনবেন।
2 মজলিসের জন্য 2টা উমরার সওয়াব, 2টা হজের সওয়াব পাবে। এগুলো শুধু কথায় সীমাবদ্ধ থাকলে চলবে না, কাজে পরিণত করতে হবে যদি ঈমানদার হন। কি হন? আর যদি রাসূলের কথা আপনি না মানেন তাহলে ঈমানদার না বেঈমান? কথা বলেন। এ কথাগুলো যদি আপনার হৃদয়ের ভেতরে রেখাপাত করতে না পারে, আপনার ঈমানের ব্যাপারে আপনি সন্দিহান হন, আপনার ঈমানের ব্যাপারে আপনি সন্দিহান হন। আল্লাহ আমাদেরকে কবুল